আসসালামু আলাইকুম। আসলে একটি বিষয় নিয়ে কথা বললে অনর্গল কথা বলা যায়। না। এখন নাম উল্লেখ করব না কি বিষয়। আ বিষয়টা আসলে এরকম যে ব্রাজিল সমর্থকরা সবসময় সত্যের কথা বলে। ঠিক আছে? আপনাদের আজকে যে খেলাটি হয়েছে, আপনাদের একদম নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, তাই না? সত্যি করে বলেন, সত্যি না? এখন খেলার শেষে মানে প্রায় শেষের দিকে এখন আপনাদের তো কোনো দিক দিয়েই কোনোভাবে সম্ভব হলো না। তাই আপনাদের ৩য় শত্রু চালু করে দিলেন। যেটা হচ্ছে আপনাদের শত্রুর নাম হচ্ছে কৌশল অবলম্বন। সেটাকে সঙ্গে নিয়ে আপনারা আজকের ম্যাচটি জিতেছেন। আপনাদের সাধুবাদ, ধন্যবাদ। খুব সুন্দর একটি খেলা দেখিয়েছেন। আচ্ছা, বিশ্বকাপ শুরু হওয়ার আগ থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে আপনাদের এত বিতর্কিত কেন? এটা আপনাদের কাছে হয়তোবা লাগবে না। যারা আসলে খেলা দেখে তারা হয়তোবা জানে। আপনারা যারা জানেন না তারা তো আর কিছু বলে লাভ নেই। তবে এই খেলাগুলো বিতর্কিত হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। আর ওই যে ফিফার কাকা, রেফারি কাকা এত ভালো খেলে বাইরে ভাই। সময় মতো কাজে লাগিয়ে দেয়। তো এরকম খেলা আমরা চাই, প্রতি বিশ্বকাপে চাই। কিন্তু বিশ্বকাপে সবাইকে ডাক দিয়ে নিয়ে গিয়ে না। আপনারা ডাক দিয়ে ওই এক দলকে ডাকবেন। ডাকার পরে তাদের মহোৎসবের মতো করে শাকিরা-মাকিরা আরও অন্যান্য শিল্পীবৃন্দদের নিয়ে একদিনের জাঁকজমক অনুষ্ঠান করবেন। অনুষ্ঠান শেষে তাদের হাতে ওই বিশ্বকাপের নামের ট্রফিটা দিয়ে দিবেন। তাতেও কোনো বিতর্কিত হবে না। খেইলা যেভাবে বিতর্কিত হইতেছে। সত্যি করে বলেন তো আসলেই আপনারা কি মানে এগুলো দেখেন না? যদিও দেখেন কিন্তু এড়িয়ে যান আরকি। কারণ আমাদের এই যে এইটুকুর মধ্যে থেকে পারে না। মানে চাপা। বুঝেন নাই? তো সমস্যা নাই। নেক্সট এর জন্য প্রস্তুত থাকুন। যতই কাজ হইবে না মানে যতই আশা করতেছেন বিশ্বকাপ লইয়া ফেলবেন। এমবাপ্পে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে গোল্ডেন বুট সে জিতবে। আর সেই জেতার লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছে। অতএব কোনো মতেই বলছে যে মেসিকে হারিয়ে দিয়ে হলেও এবার গোল্ডেন বুট তিনি নেবেন। চেষ্টায় আছেন ওই স্ট্রাইকার মানে একবারে দুরন্ত গতির মানব হুসাইন বোল্ট বললে ভুল হবে না। তো সেই এমবাপ্পের কাছে আপনারা ঠিকই ওই আপনাদের জন্য খুব অপেক্ষায় আছে। খুব অপেক্ষায়। আসেন, ফাইনালে আসেন দেখা করি। ঠিক আছে ধন্যবাদ। পরবর্তী নেক্সট ম্যাচে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।